মিটসেফ। নেটের দুপাল্লার পেছনে ঘোলাটে আধো ছায়া আধো অন্ধকারেই থরে থরে সাজানো থাকতো বাঙালি হেসেলের মণিমুক্ত। মিটসেফ, কেউ কেউ বলতেন মিটকেস। যে নামেই ডাকা হোক না কেন, প্রতিটি রান্নাঘরে এর উপস্থিতি ছিল বাধ্যতামূলক। মিটসেফে অনেকের বাড়িতে আমিষ নিরামিষ তাক আলাদা থাকত। মিটসেফের ওপর প্লাস্টিকের ঢাকনা বা নিদেন পক্ষে খবরের কাগজ বিছিয়ে তার উপরেও রাখা হতো চায়ের সরঞ্জাম, বিস্কুট, চানাচুরের কৌটো। তখন কৌটো বলতে ডালডার কৌটো বা হরলিক্সের ফাঁকা শিশি, একটু শৌখিন মিটসেফে কাপ ঝোলানোর আর প্লেট রাখার খাঁজ কাটা থাকতো। একটা সময়ে যখন একান্নবর্তী পরিবারের চল ছিল, রান্নার পর বাটিতে বাটিতে সকলের জন্য তরকারি, মাছ, মাংস ভাগ করে রেখে দেওয়া হতো মিটসেফে। পরিবারের কোনো একজন জেঠিমা বা কাকিমা থাকতেন ভাগ করায় পটু। তিনি জানতেন কে কী খেতে ভালোবাসে। সেই সময় জন্মদিনে কেক কাটার রেওয়াজ ছিল না। বাড়িতে কারো জন্মদিন থাকলে দুধ বেশি করে নেওয়া হতো। তারপর পায়েস বানিয়ে বাটি বাটি করে রাখা থাকতো মিটসেফে। শেষ পাতে পায়েসেই জানা যেত আজ অমুকের জন্মদিন। শীতে খাঁটি গরুর দুধ আর পাটালি গুড়ের পায়েসের ওপরের স্বরটা খেতে যে অমৃতের চেয়েও ভালো, সেটা হলফ করে বলা যায়। অনেক বাড়িতে দেখেছি মিটসেফে তালা দেওয়ার ব্যবস্থা থাকতো। বাড়ির বাচ্চাদের হাত থেকে আচার ইত্যাদি রক্ষার্থে তালা দিয়ে রাখতেন অনেকে। এখনকার বাচ্চারা খেতেই চায় না ঘরের খাবার। তালা দিয়ে খাবার বাঁচানোর কথা ভাবাই যায় না। এখন তো মোবাইলে অর্ডার করেই সব পাওয়া যায়। খাদ্যাভ্যাসও বদলে গেছে। এখন আর মিটকেসের প্রয়োজন পড়ে না। তবুও আছে কিছু পুরনো বাড়িতে, হয়তো ব্যবহারও হয়। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।